জন্মদিন, হ্যাপি বার্থডে। ফার্স্ট একটাই কথা তোমাকে বলতে চাই, জানতে চাই, তৃণমূলের মানে যখন সরকার আসে তার আগে মমতা ব্যানার্জি যেটা বলেছিল, মানে যখন সরকারে আসবে সিপিএমের সব কিছু মানে ফাঁস করে দেবে, কিন্তু উনি নিজে হচ্ছে ফাইল নিয়ে চুরি করে চলে গেল। এই ব্যাপারে আপনি কী বলবেন? দেখুন, একটা প্রশাসন চালাতে গেলে তো অনেক ফাইলে সইসাবুত করতে হয়। 34 বছর আমরা বাংলার দায়িত্বভার সামলিয়েছি, মানুষ আমাদেরকে নির্বাচিত করেছেন, 7বার আমরা মন্ত্রিসভা তৈরি করেছি। এখন আমরাও প্রচুর ফাইলে সই করেছি। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে যখন বিরোধী নেত্রী ছিলেন, নিউ টাউন থেকে শুরু করেছিলেন ফাইল দেখিয়ে যে আমি ফাইল খোলা শুরু করব এবং সবাই লাটে জেলে যাব। আমরাও বলেছিলাম যে আমরা যে ফাইলে সই করেছি সেই ফাইল তো ওখানে আছে, আপনি দেখুন, সেই ফাইল খুঁটিয়ে দেখুন, আর আপনি যে ফাইলে সই করছেন আমরাও সেই ফাইল দেখব। আপনি যেদিন ক্ষমতায় থাকবেন না সেদিন আমরা দেখব। এখন ঘটনাচক্রে দেখা যাচ্ছে যে উনি আমাদেরকে বলেছিলেন ফাইল খুলে আমাদেরকে জেলে পাঠাবেন, এখন দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বগল দাবাই করে ফাইল নিয়ে পালিয়ে যাচ্ছেন। উনি বলেছিলেন আমাদের মন্ত্রীদেরকে জেল খাটাবেন, দেখা গেল উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন ওনার মন্ত্রীরা জেল খেটে গেল। আসলে দেখুন, দুর্নীতি, মিথ্যার আশ্রয়, এগুলো কিছু দিনের জন্য খুব চটকদারি লাগতে পারে, কিছু দিনের জন্য খুব সঠিক লাগতে পারে, কিন্তু আলটিমেট লং টার্মে এর কোনো বাস্তবতা থাকে না, সত্যি মানুষের সামনে আসে। আর এটা কি হচ্ছে বিজেপির সঙ্গে সেটিংই বলতে গেলে? জনসাধারণ বলছে এটা ইচ্ছা করে অমিত শাহ করেছে ওকে দেখানোর জন্য। গোটা দেশ জুড়ে বিজেপি, ইডি, সিবিআইকে তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করছে, এটা সবাই আমরা বুঝে গেছি, প্রত্যেকে। আপনি মহারাষ্ট্রের দিকে যদি তাকান, আপনি গোয়ার দিকে যদি তাকান, আপনি মধ্যপ্রদেশের দিকে যদি তাকান, বিভিন্ন রাজ্যে তারা সেখানে ইডি, সিবিআইকে, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে ক্ষমতায় আসবার জন্য। পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা এই কথা বলতে পারতাম যদি তৃণমূল দুর্নীতিগুলো না করতো। পশ্চিমবাংলার বুকে দুর্নীতি হয়েছে, এগুলো বাস্তব। গোটা দেশে যখন বিজেপি শাসকের স্বার্থে ইডি, সিবিআইকে ব্যবহার করছে, পশ্চিমবাংলায় সেটা সিটিংয়ের স্বার্থে ব্যবহৃত হচ্ছে। একদিকে ইডি, সিবিআই এর রেড যদি না হয় তাহলে বিজেপির কর্মীদের মনোবল ভেঙে যাবে। আবার দুই, যদি মাথা অবধি গিয়ে পৌঁছয় তাহলে তৃণমূলের গদি যদি নড়বড় হয়ে যায়, বাংলার মানুষ আর যাই করুক বিজেপিকে ক্ষমতায় আসবে না। আজকে তৃণমূল আছে, তৃণমূল না থাকলে বামপন্থীরাই ক্ষমতায় আসবে, বা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি ক্ষমতায় আসবে। ফলে এই অঙ্ক থেকেই বিজেপির এই গোটা খেলা। আপনি দেখুন না, সারদা, রোজভ্যালি, নারদা থেকে শুরু করে আজকে গরু পাচার, কয়লা পাচার ইত্যাদি সব নিয়ে চলছে। একটা তদন্ত আজ অব্দি শেষ করতে পারলো না, একটা তদন্তের মাথা অবধি পৌঁছতে পারলো না, এবং একটারও ট্রায়াল আজ অব্দি শেষ করতে পারলো না, শুরুও করতে পারলো না, শেষও করতে পারলো না। ফলে আসলেই দিদি মোদির গোপন যে বোঝাপড়া, এই বোঝাপড়াটা হচ্ছে এটাই যে তৃণমূল থাকলে থাকুক, কিন্তু লাল ঝান্ডা যাতে না শক্তিশালী হয়। আর ওদিকে হচ্ছে কংগ্রেসের একটা বিকল্প রাজনীতি হিসেবে তৃণমূলকে গোটা দেশের সামনে তুলে নিয়ে যাওয়া। এটাই আসল বিষয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।